হয়েছে জেনুইন রিভিউ দিবি। হ্যাঁ হ্যাঁ নমস্কার সকলকে, আরবান ভিলেজ কুকিং চ্যানেলে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। এই যা গরম পড়েছে, বাপরে কাল ঘাম বেরিয়ে যাচ্ছে। এই গরমে উনুনের পাশে বসা মানে নিজেকে একটা শাস্তি দেয়া, এর থেকে কম কিছু আর নয়। উনুনে রান্না করি যেহেতু, আর এই গরমে মানে কি বলবো, চারিদিকে রোদ। ঠিক আছে, এই যে সাগর আছে, সাগর আবার কি খাচ্ছি, ওটা চিনি কাজু বাদাম এক মেরে দেবো দেখবি। অল্প কটা এনেছি, রাখ, রান্নায় লাগবে। আর এদিকে খাচ্ছে বসে বসে সাগরের মতো, মন শান্তি হয় সব শান্তি দিয়ে। লাস্টে আর কিছু রান্না বান্না হবে না। হ্যাঁ, তো ছাড়ো ওসব কথা। যে আজকে আমরা বানাবো এই গরমে কুলফি আইসক্রিম। ঠিক আছে, চলো দেখতে থাকো। আর ভালো লাগছে না, সত্যি কথা বলতে অনেকদিন পরে রান্না করতে এসেছি। গরমে আর শরীরটা দিচ্ছে না, এত পরিমাণে গরম বেড়েছে, এত পরিমাণে সহ্যর সীমা ভেঙে যাচ্ছে সত্যি বলতে। ওই জন্য মানুষকে বলা হচ্ছে গাছ লাগাতে, লাগাচ্ছে না। তুই লাগিয়েছিস কটা? হ্যাঁ, তুই কটা লাগিয়েছিস? আমি ভাই লাগিয়েছি। কটা? দুখানা আম গাছ লাগিয়েছি রিসেন্ট। বাঁচেনি বা মরে গেছে সেটা বিষয় আলাদা, কিন্তু লাগিয়েছি। চলো, তোমরা এই গরমে কে কেমন আছো পারলে কমেন্টে জানিও। উনুনটা জ্বালাচ্ছি। আজকে আমাদের লাগবে হচ্ছে বেশি কিছু নয়, এখানে দুধ এনেছি, যেটা এক্সট্রা ফ্যাট একটু ঘন হবে সেই দুধ লাগবে। একটা ছোট আমুল দুধের প্যাকেট এনেছি, এখানে অল্প একটু কর্নফ্লাওয়ার আছে, চিনি আছে পরিমাণ মতো, আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে যেমন কাজু কিশমিশ, ব্যাস। তা আমন্ডও দিতে পারো, আমরা গরিব, আমাদের কাছে নেই তাই আমরা দিইনি। উনুনটা জ্বালায় রান্নাটা স্টার্ট করি। ধরলো না, বললাম না, যখনই জ্বালাতে যাচ্ছি তখনই দিচ্ছে হাওয়া। আশা করা যায় জ্বলেছে। চলো কড়াটা চাপিয়ে তো দিই, তারপর যাওয়ার হবে। এখন আমার অবস্থা এই দেখছো তো, একটু পরে দেখাবো কি অবস্থা হয়। এটা আমরা 500 গ্রাম দুধ কিনে এনেছি, তো আমরা এই দুধটা, বেশ ঘন দুধ আছে, কি লাল দুধ নাকি? ওই তো এক্সট্রা ফ্যাট, যেটা তোর এই দুধটা একটু বেশি ফ্যাট থাকে, বুঝলি? একটা নীল কালারের হয়, ওটা দেখবি একটু পাতলা। ফোটাবো, ফুটিয়ে একটু কমিয়ে নেবো, ওই ঘন করে নেবো দুধটাকে। কিছুটা দুধ তুলে রাখবো, কিছুটা দুধ তুলে রাখলাম। কেন? দেখতে থাকো বস। এখানটা রাখলাম আপাতত। এই যে দুধটা আমরা তুলে রেখেছিলাম, 1 চামচ, 2 চামচ, 2.5 চামচ, 2.5 চামচ পুরো দুধ, আর এইটা পুরো 1 চামচ আছে কর্নফ্লাওয়ার। এতটাই ঘন দুধ, দেখ কেমন সর পড়ে যাচ্ছে। হ্যাঁ, মোটা সর ভালো, দুধটা খুব ভালো। দুধের এইটা আমরা এই দুধের ভেতর দিয়ে দেবো, মিশিয়ে এর ভেতর আমরা আন্দাজ মতো চিনি দিয়ে দেবো। একটা ক্রিমি ব্যাপার চলে এসছে। এখানে ততক্ষণ আমরা ড্রাই ফ্রুটসগুলো এখন কেটে নিই।
ড্রাই ফ্রুটসটা মিশিয়ে দিলাম। কি অবস্থা হয়েছে দেখো শুধু। রৌনকদের বাড়ির ভেতর এই যে বাগানটা পুরো শুকনো পাতায় একদম জর্জরিত যাকে বলে। খুব গরম, ভেতরে এলাম। এদিকে সাগর একটু মাঝামাঝি করছে। আর যেটা কথা হচ্ছে, ভিডিও তো বানাচ্ছি, তোমরা দেখছো যারা যারা, কিন্তু অনেকে সাবস্ক্রাইব করছো না। দেখো না, আমরা তো আর খারাপ ভিডিও বানাচ্ছি না। একটা সাবস্ক্রাইব করো, একটু লাইক দাও, একটু কমেন্ট করো, ভালো লাগে। আশা করছি এই ভিডিওটায় মোটামুটি 100টা লাইক হবে। আমাদের যা সাবস্ক্রাইবার আছে 100টা লাইক কিছুই না। তো 100টা লাইক অবশ্যই। গরম পড়ছে বলতো, প্রচন্ড গরম, ভালো লাগছে না। এই রোদ গরমে রান্না করা মানেও একটা কি বলবো, খুব কষ্টেরই ব্যাপার। তো আমাদের একটু উঠতে সময় লাগবে, কিন্তু তাহলেও রিকোয়েস্ট করলাম, যদি পাশে থাকো অবশ্যই তোমাদের ভালো ভালো ভিডিও আমরা প্রোভাইড করব। চলো, এই যে এই এক আমার বান্ধবী চলে এসছে। কি খাচ্ছিস? হ্যাঁ, তোর বাচ্চা কই? এই এই খাই না, ওগুলো খাই না, যা চলে যা। চলো সাগরকে একটু জল দিই, ওর মাজা কমপ্লিট, এবার জল দিয়ে দিই, বাড়ির দিকে যাই, তারপর দেখাচ্ছি। চলো এবার ভেতরে যাই, বাইরে খুব গরম। এবার ওই যেটা বানিয়েছি সেটা তোমার ফ্রিজে রাখবো। চলো গাইস, এবার এই যে যেটা আমরা বানিয়েছি এটা মোটামুটি ঠান্ডা হয়ে এসছে। এবার এটাকে আমরা এই গ্লাসটার ভেতরে, এই যে গ্লাসটা দেখছো, এই গ্লাসটার ভেতরে ঢালবো। এবার আমরা এদিকে একটা কাঠি দিলাম, এদিকে একটা কাঠি দিলাম, ঠিক আছে। এবার এটাকে আমরা মোটামুটি 8 থেকে 9 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, যাতে এটা জমে যায়। আবার জমে যাওয়ার পর কাল সকালবেলা এবার আমিও কাজে বেরিয়ে যাব। সাগর আর বোন ওরা দুজন মিলে হয়তো ভিডিওটা এন্ড করবে, তো ওরাই খাবে, আমার ভাগ্যে আর হবে না। চলো, ঠান্ডা হয়ে গেছে, এবার গরম জিনিস তো ভেতরে রাখা যায় না, কম্প্রেসার নষ্ট হয়ে যায়, তো সেই কারণে ডিপে দিয়ে দিলাম। সকালবেলা দেখা হচ্ছে। ঝকঝকে তকতকে রোদ, এর মাঝখানে বসে আছি অপেক্ষায় যে কখন ফ্রিজ থেকে খুলবো আর দেখবো যে আমাদের কুলপিটা হয়েছে কি হয়নি। চলো দেখা যাক যে হয়েছে কিনা। সাগর, সাগর আছিস? আওয়াজ কেমন গরম ভাই? ফ্যান চলছে, সাগর চুপ করে বসে আছে। ফ্রিজটা খুলে দেখা যাক যে কি পরিস্থিতিতে আছে। জমে গেছে, ঘুরেও যাচ্ছে। বার করবো? বার করছি। ব্যথা করছে হাতে? টান। বেরোচ্ছে না? কি না, ওই ধর এই দেখ এখানটায়। হ্যাঁ, দারুন দারুন। হ্যাঁ, চলো এটাকে এবার কাটা হবে, কেটে খাওয়া হবে গরমে। একটুখানি আমি প্রথমে একটুখানি সিরিয়াসলি ভালো আছে, একটা অন্য লেভেলের টেস্ট। মানে দুধটা এত ভালো, দারুণ হয়েছে কিন্তু। বাইরে দেখেই লোভ লাগছে সত্যি কথা বলতে। এই এত গরমে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, পুরো একদম গলে যাবে।
অলরেডি বলতে বলে শুরু- যাচ্ছে ও হ্যাঁ শুরু করে দিয়েছে। তো চলো বেশি দেরি না করে এবারে মিডিল দিয়ে কেটে দিই। এবারে সেই ছোটবেলাতে আকাশ এরম ভাবে 5 টাকা 10 টাকায় 5 টাকাই বোধহয় খেয়েছি নাকি মটকাগুলো আগে। হুম। ও ভাই ভালো হয়েছে, দেখ দেখতেও কত সুন্দর হয়েছে। হয়েছে জেনুইন রিভিউ দেবি। হ্যাঁ দারুণ হয়েছে, হ্যাঁ দারুণ হয়েছে। দারুণ হয়েছে সত্যি, আমিও খেলাম, হেভি টেস্টি হয়েছে। তো যাই হোক ভিডিওটা আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। প্রচণ্ড গরম, ঠিক আছে, এমনিতেই নাজেহাল অবস্থা, ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা। গরমে সবাই বাড়িতে থেকো, ঠান্ডা বেশি করে খাও। জল খাও, হ্যাঁ। গাছ আমরা- লাগাও বেশি করে, এসি বেশি বাদ দাও। ভাই সত্যি বলতে আজকে অনেকদিন পর পান্তা ভাত খেলাম, কাল রাতে খাইনি, মাকে বলেছিলাম মা ভাতটা জল দিয়ে রেখে দাও, আজকে খেয়ে এলাম পোস্ত বাটা, সর্ষের তেল, ডাল, চানাচুর, একটুখানি আলুর চোখা, আর ভাই একটু নুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ, শরীরটা পুরো ঠান্ডা। পান্তা ভাতের ভিডিও একদিন বানানো যায়। পান্তা ভাত বানানো যেতেই পারে, ওটা আর বানানোর তো কিছু নেই, খাওয়ার। ঠিক আছে একদিন খাওয়ার ভিডিও দিয়ে দেবো, পান্তা ভাত গরমে হেভি লাগবে। চলো আজকের মতো টাটা, বিদায় জানাচ্ছি, আবার নেক্সট অন্য দিন আসছি অন্য কোনো ভিডিও নিয়ে।